গাজা ইস্যুতে মুসলিম বিশ্বের নিস্তব্ধতা, এক ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। গাজার আকাশে যখন বোমা আর বারুদের গন্ধ, ফিলিস্তিনি শিশুদের আর্তনাদ যখন বিশ্ব জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে, তখন মুসলিম বিশ্বের নীরবতা কি ইসরায়েলকে আরও বেপরোয়া করে তুলছে? ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি এক অগ্নিঝরা ভাষণে ঠিক এই প্রশ্নটিই তুলে ধরেছেন। তার মতে মুসলিম দেশগুলোর নিষ্ক্রিয়তা এক খুব বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে, যা স্বয়ং সৃষ্টিকর্তার প্রতি তাদের দায়িত্বের অবহেলা। কিন্তু এই পরিণতির আসল রূপটা কি? ইয়েমেনের সানা থেকে সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে আব্দুল মালিক আল হুথি গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতার মুখে মুসলিম দেশগুলোর নীরবতা এবং নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এই নিষ্ক্রিয়তা দখলদার সরকারকে আরও জঘন্য অপরাধ করতে উৎসাহিত করছে। মুসলিম উম্মার নীরবতা ইসরায়েলি শত্রুকে আরও অপরাধ সংগঠন এবং আরও সংঘাত উস্কে দেওয়ার সাহস দিয়েছে। হুথি জোর দিয়ে বলেন, গাজার দুর্ভিক্ষ মুসলিম বিশ্বের লজ্জা। আল হুথির কথায় ফিলিস্তিনি জনগণ যে গুরুতর এবং অতুলনীয় অবিচার সহ্য করছে, তাতে মুসলিম উম্মার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তাদের সাহায্য করার। তার মতে এই দায়িত্ব এড়িয়ে যাওয়ার পরিণতি হবে অত্যন্ত বিপজ্জনক। তিনি সতর্ক করে দেন যে মুসলিমরা ফিলিস্তিনিদের অনেকাংশে সাহায্য করতে পারে, কিন্তু তাদের উদাসীনতা অবশ্যই একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। হুথি আরও বলেন, ইহুদিবাদী শাসন ব্যবস্থার অপরাধের মাত্রা এতটাই বেড়েছে যে এমনকি কিছু ইহুদিবাদীও এর প্রতিবাদ করতে শুরু করেছেন। তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, একজন ইহুদিবাদী লিখেছেন যে তিনি কখনো বিশ্বাস করেননি যে গাজা উপত্যকায় এক রাতে 100 জন মানুষের হত্যাকাণ্ড একটি নিয়মিত ঘটনা হতে পারে। এই বিবৃতি হুথির মতে 1 বিলিয়ন মুসলমানের দুঃখজনক অবস্থা এবং উম্মার শিশুদের বিরুদ্ধে সংঘটিত সবচেয়ে খারাপ অপরাধের প্রতি তাদের অনুভূতি প্রতিফলিত করে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এত বিশাল জনসংখ্যা, সম্পদ, বিশাল সেনাবাহিনী, সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা এবং সামর্থ্যের অধিকারী উম্মার এই বেদনাদায়ক পরিস্থিতি। হুথি প্রশ্ন তোলেন, যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, বিবৃতি প্রদান এবং বাস্তব পদক্ষেপ ছাড়াই সীমাবদ্ধ থাকবে, ততক্ষণ পর্যন্ত শত্রুরা তাদের গণহত্যা এবং অপরাধ চালিয়ে যাবে। তিনি আরব ও ইসলামী শাসন ব্যবস্থার বিবৃতিতে ঠান্ডা এবং প্রাণহীন বাক্যাংশ থাকার সমালোচনা করেন, যেখানে কেবল অন্যদের ফিলিস্তিনিদের জন্য কিছু করার জন্য অনুরোধ করা হচ্ছে, যেন উম্মার নিজের কোনো দায়িত্ব নেই। হুথি দাবি করেন যে অনেক ইহুদি নেতা এবং কমান্ডারও এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে গাজা উপত্যকায় অপরাধমূলক আক্রমণ নিরর্থক এবং অর্থহীন। ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে হুথিরা ইয়েমেনের অভিযানের কথা উল্লেখ করেন। তিনি জানান, তাদের বাহিনী এই সপ্তাহে 8টি হাইপারসনিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন যে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং এর ফলে অনেক বিমান সংস্থা অধিকৃত ফিলিস্তিনে তাদের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে, যা তাৎপর্যপূর্ণ। হুথির মতে ইহুদিবাদী বিবৃতি ইয়েমেনি অভিযানের প্রভাবের পরিমাণ প্রকাশ করে এবং ইয়েমেনি অবস্থানকে নিরস্ত করতে বা প্রভাবিত করতে ইসরায়েলি শত্রুর অক্ষমতা প্রদর্শন করে। তিনি ইয়েমেনি বন্দরে ইসরায়েলি আগ্রাসনের কথা উল্লেখ করেন, যেখানে 22টি বিমান হামলা চালিয়েও ইয়েমেনি অভিযান বন্ধ করতে ইসরায়েল ব্যর্থ হয়েছে। হাইফা বন্দরে ঝড় তুলল ইয়েমেন, নতুন অবরোধে কাঁপছে ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে এবার এক ধাক্কায় আরেক প্রান্ত থেকে আগুন ছুঁড়েছে ইয়েমেন। যে হাইফা বন্দরের বুক চিরে প্রবাহিত হতো ইসরায়েলের সামুদ্রিক প্রাণ, আজ সেখানে অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদে তারা এক কথায় হুঁশিয়ারি দিয়েছে, এখন থেকে হাইফা আর নিরাপদ নয়। বোমার মতো করে এই ঘোষণা দেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি ঘোষণা দেন, হাইফা বন্দরে নোঙর করা কিংবা সেদিকে রওনা হওয়া যে কোনো সামুদ্রিক জাহাজ এখন থেকে হুমকির মুখে, কারণ এই বন্দর এখন ইয়েমেনি প্রতিরোধের নতুন টার্গেট।
ইলাতের পর এবার হাইফা। এই ঘোষণার পেছনে রয়েছে সাম্প্রতিক ইতিহাস। এর আগে ইসরায়েলের ইলাত বন্দরকে লক্ষ্য করে সফল অবরোধ কার্যকর করেছিল ইয়েমেন, যার ফলে কার্যত সেখানকার বন্দর কার্যক্রম থমকে গিয়েছিল। এবার সেই পথ ধরে আরো বড় কৌশল হাইফার মতো স্ট্র্যাটেজিক বন্দর অবরোধের আওতায় এনে ইসরায়েলের ঘুম কেড়ে নিয়েছে সানা। ব্রিগেডিয়ার সারির কণ্ঠে ছিল দৃঢ়তা, ছিল প্রতিজ্ঞার আগুন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যতক্ষণ না গাজার ওপর আগ্রাসন বন্ধ হচ্ছে, যতক্ষণ না অবরোধ তুলে নেওয়া হচ্ছে, ততক্ষণ কোনোভাবেই ইয়েমেন তাদের সামরিক পদক্ষেপ থামাবে না। আমরা ফিলিস্তিনিদের পাশে আছি আর এই অবস্থান থেকে এক চুলও সরব না, বললেন সারি। সেই সাথে এটাও স্পষ্ট করে দেন যে ইয়েমেনের পক্ষ থেকে আরও বড় পদক্ষেপ আসছে। গাজার জন্য হাত গুটিয়ে বসে থাকবে না সানা। শুধু সমুদ্রপথে নয়, আকাশপথেও ইয়েমেনি প্রতিরোধ তাণ্ডব চালাচ্ছে। 4 মে বেনগুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হুমকি দিয়েছিল ইয়েমেন। এরপর একাধিকবার বিমান হামলায় কেঁপে উঠেছে তেল আবিবের প্রাণকেন্দ্র। বোমা পড়েছে, আশ্রয় কেন্দ্রে ছুটেছে ইসরায়েলিরা। এই হামলাগুলো ছিল সরাসরি প্রতিক্রিয়া, গাজায় অনাহার, আগ্রাসন, বিমান হামলা আর নিষ্ঠুর অবরোধের জবাব। ইয়েমেন বারবার বলে এসেছে এই প্রতিরোধ কেবল ফিলিস্তিনিদের জন্য, দখলদারদের বিরুদ্ধে। এই অবরোধ শুধু বন্দরে সীমাবদ্ধ নয়। ইয়েমেনি নেতৃত্ব বারবার আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিকে সতর্ক করেছে, ইসরায়েলি আকাশসীমা এড়িয়ে চলুন, না হলে চরম মূল্য দিতে হবে। কিছু বিমান সংস্থা ইতোমধ্যেই রুট পরিবর্তন করেছে, কিছু আবার তাদের কার্যক্রম স্থগিত করেছে। এ যেন ইয়েমেনের এক অদৃশ্য ক্ষমতা, যেটি পুরো অঞ্চলের ভারসাম্য নড়িয়ে দিয়েছে। একদিকে অর্থনৈতিক অবরোধ, অন্যদিকে মানবিক সংকট। সবকিছুর মাঝেও ইয়েমেন আজ পরিণত হয়েছে এক কৌশলগত খেলোয়াড়ে। প্রযুক্তি নেই, কিন্তু ইচ্ছা শক্তি আছে। বিশ্ব শক্তিগুলোর চোখে চোখ রেখে বলার সাহস আছে, আমরা গাজা ভুলে যাইনি, আমরা হাইফাকে ভুলতে দেব না। যেখানে অন্যরা মুখ ফিরিয়ে নেয়, সেখানে ইয়েমেন বলেছে এবার থামবে না প্রতিরোধের ঢেউ। আর এই ঢেউ যেন এক এক করে ভাসিয়ে নিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা ভরসা। গাজা যখন জ্বলছে, তখন ইয়েমেন যেন তার জন্য এক সমুদ্রের বজ্র, যে বজ্রের শব্দ এবার হাইফা বন্দরের প্রতিটি ইঞ্চিতে প্রতিধ্বনিত হচ্ছে। আজ ইয়েমেন শুধু একটি দেশ নয়, এ যেন প্রতিরোধের আরেক নাম, আগুন হয়ে ওঠা এক আদর্শ। ইসরায়েলি বিমানবন্দরে ফ্লাইট চালু করলে হবে ভয়াবহ পরিণতি, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হুঁশিয়ারি। আকাশে ওড়ার আগে 10 বার ভাবতে হবে ইসরায়েলিদের, কারণ ইসরায়েলের আকাশও এখন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দখলে। বিস্মিত বিশ্ব যখন গাজার ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে, ইয়েমেনিরা তখন আকাশ সমুদ্র জুড়ে ইসরায়েলকে টার্গেট করছে নিখুঁত প্রতিশোধে। ইসরায়েলি বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে একসময় ছিল ভ্রমণের গন্তব্য, এখন তা হয়ে উঠছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নিশানা। ইয়েমেনের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি যদি সেখানে আবার ফ্লাইট চালু করে, তবে তাদের গন্তব্য হয়তো আকাশেই থেমে যেতে পারে। লেবাননের আল মায়াদিন নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারির কথা জানানো হয়। ওই কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, যেসব কোম্পানি এখনো বেনগুরিয়নে ফ্লাইট চালু করার কথা ভাবছে, তাদের উচিত গন্তব্য বদলানো। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সতর্কতার প্রতি গুরুত্ব না দিলে তার ফলাফল হতে পারে ধ্বংসাত্মক। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এটা কেবল একটি বার্তা নয়, এটা একটা বাধ্যতামূলক বাস্তবতা। ইয়েমেনিরা এখন ইসরায়েলের দখলকৃত ভূমিতে এক বিমান অবরোধ আরোপে দৃঢ় প্রতিজ্ঞ। টার্গেট শুধু বেনগুরিয়ন নয়, পুরো দখলদার অঞ্চল। সূত্র জানায়, ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ চলছে নিয়মিত এবং ক্রমবর্ধমান তীব্রতায়। তা কোনো দুর্ঘটনা নয়, এটি একটি সুনির্দিষ্ট কৌশলগত প্রতিশোধ। এই হুঙ্কারে যুক্ত হয়েছে ইয়েমেনের উপতথ্যমন্ত্রী নাসরুদ্দিন আমিরের হুঁশিয়ারি। একদিন আগেই তিনি ঘোষণা দেন, পরবর্তী কয়েক ঘন্টার মধ্যেই আমরা বেনগুরিয়ন ও অন্যান্য বিমানবন্দরগুলোকে টার্গেট করব। তিনি আরো বলেন, যতক্ষণ গাজায় গণহত্যা চলবে, যতক্ষণ ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন থামবে না, ততক্ষণ আমাদের প্রতিরোধ থামবে না। আমরা শুধু শব্দে নয়, বাস্তবে আঘাতে বিশ্বাসী।
বিশ্ব যখন মনস্তাত্ত্বিক যুদ্ধ আর কূটনীতির ছায়ায় হেঁটে যাচ্ছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী তখন উড়িয়ে দিচ্ছে এই সব ছায়া। আমাদের মনোবলকে ভাঙা যাবে না, হুমকি দিয়ে থামানো যাবে না, আমরা লড়াই চালিয়ে যাব, একথা বারবার বলছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। তারা হুঁশিয়ারি দিয়েছেন বেন গুরিয়নে যেসব বিমান আছে সেগুলো যেন অবিলম্বে সরে পড়ে, বিশেষত বিদেশিদের নিরাপত্তার খাতিরে এখনই দেশত্যাগের পরামর্শ দিয়েছেন। গাজায় যখন ইসরায়েলি বোমা, ইয়েমেনে তখন কৌশলগত সমুদ্র অবরোধ। শুধু আকাশে নয়, লোহিত সাগর ও বাব আল মানদেব চ্যানেল জুড়ে সামরিক নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে, যেন ইসরায়েলে পৌঁছাতে না পারে কোনো অস্ত্র, কোনো রসদ। এই প্রতিরোধ শুধু এক যুদ্ধ নয়, একটি জাতির কণ্ঠস্বর, একটি দেশের সাহস এবং এক বিশাল বৈশ্বিক বার্তা। অবহেলিত ইয়েমেন আজ ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে বলছে, গাজা একা নয়, ফিলিস্তিনের জন্য লড়বে ইয়েমেন, প্রতিটি রক্তবিন্দুর জবাব দেব আমরা। আকাশে আমাদের চোখ, সমুদ্রে আমাদের ছায়া এবং হৃদয়ে আগুন। আবারও কেঁপে উঠল ইসরায়েলের আকাশ, যেন কোনো দুঃস্বপ্নের পুনরাবৃত্তি। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তাদের ভয়ঙ্কর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানালো। তেল আবিবের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন, যা কিনা ইসরায়েলের প্রবেশদ্বার, গত কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো সেই ক্ষেপণাস্ত্রের ভয়ে স্তব্ধ হয়ে গেল। আকাশ থেকে আসা এক অচেনা ধাতব ঝড়, যা রাডারের চোখ ফাঁকি দিয়ে ভয়ঙ্কর গতিতে ধেয়ে যায় ইসরায়েলি শহরের দিকে। ইসরায়েলের লাখো মানুষ সেই আতঙ্ক নিয়েই ছুটে গিয়েছিল বাংকারের দিকে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলায় বেন গুরিয়ন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বাতিল করা হয় একের পর এক ফ্লাইট। বিমানবন্দরের ভেতরে মানুষের দৌড়াদৌড়িতে বেশ কয়েকজন আহতও হন। এই দৃশ্য বুঝিয়ে দেয় কতটা অসহায় হয়ে পড়েছে ইসরায়েল, যাদের আকাশ প্রতিরক্ষা একসময় অপরাজেয় বলে মনে করা হতো। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করেছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এতে হয়তো কিছুটা শান্তি ফিরে আসবে, কিন্তু আসল টুইস্টটা এখানে। এই চুক্তিতে যুক্তরাষ্ট্র নিজেদের সরিয়ে নিয়েছে, একা ফেলে রেখে গেছে তাদের দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকে। আর সেই সুযোগটাই নিয়েছে হুথিরা। চুক্তি হওয়ার পর থেকে তারা ইসরায়েলের ওপর হামলা আরও জোরদার করেছে। তাদের ভয়ঙ্কর সব আক্রমণে এখন দিশেহারা নেতানিয়াহুর সরকার। হুথিরা, যাদের একসময় হয়তো দুর্বল প্রতিপক্ষ হিসেবে গণ্য করা হতো, আজ তারা ইসরায়েলের জন্য মূর্তিমান আতঙ্ক। তাদের সামরিক শক্তি ক্রমশ বাড়ছে, আর তার প্রমাণ মিলছে তাদের একের পর এক সফল হামলায়। মঙ্গলবার তারা নিজেরাই নিশ্চিত করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। শুধু তাই নয়, ক্ষেপণাস্ত্রের ভয়ে জেরুজালেম এবং তেল আবিবের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সাধারণ মানুষ ভয়ে দিশেহারা হয়ে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায়। কয়েকদিনের মধ্যে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরে এটা দ্বিতীয় হামলা। প্রথম হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির পর থেকেই অনেক বিদেশি বিমান সংস্থা ইসরায়েলে তাদের ফ্লাইট বাতিল করে দিয়েছে। প্রশ্ন হলো, কিভাবে হুথিরা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার মতো শক্তিশালী বলয় ভেদ করে একের পর এক হামলা চালাচ্ছে? এটা কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, নাকি হুথিদের অত্যাধুনিক অস্ত্রের অভাবনীয় ক্ষমতা? লোহিত সাগরে গত 1.5 মাসেরও বেশি সময় ধরে মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌবহর, যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান। তাদের কাজ ছিল হুথিদের দমন করা, কিন্তু ফল হয়েছে উল্টো। এই সময়ে হুথিদের হামলায় বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে, এমনকি মার্কিন যুদ্ধ জাহাজগুলো মারাত্মক ক্ষতির শিকার হয়েছে। শেষ পর্যন্ত প্রায় $1 বিলিয়ন বেশি ক্ষতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের এই গোষ্ঠীর ওপর হামলা বন্ধের ঘোষণা দেন। কিন্তু এই সিদ্ধান্ত ইসরায়েলকে আরও বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দেয়। হুথিরা স্পষ্ট ভাষায় জানিয়েছে, লোহিত সাগরে তারা অন্য কোনো জাহাজে হামলা না করলেও ইসরায়েলের কোনো জলযান তাদের হাত থেকে রেহাই পাবে না। শুধু তাই নয়, তারা ইসরায়েল জুড়ে তাদের হামলা আরও বাড়ানোর হুমকি দিয়েছে। লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো আগে কিছু হামলা ঠেকাতে পারত, কিন্তু এখন সেই সুরক্ষা বলয় আর নেই।
নেতানিয়াহুর দেশ সরাসরি হুথিদের ক্ষেপণাস্ত্রের নিশানায় পরিণত হয়েছে। গাজায় ইসরায়েলের দীর্ঘদিনের কার্যকলাপের বিরুদ্ধে গত 17 মাসে হুথিরা ইসরায়েলে 40টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আর এখন যোগ হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং একের পর এক ড্রোন হামলা। হুথিদের এই ক্রমবর্ধমান শক্তি ইসরায়েলের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা প্রমাণ করেছে শুধু সংখ্যা বা আধুনিক অস্ত্র নয়, একটি সুসংগঠিত এবং দৃঢ় প্রতিজ্ঞ গোষ্ঠী যে কোনো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে। ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দরে আবারও বোমা হামলা করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। তারা দাবি করেছে যে বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত 2 সপ্তাহের মধ্যে এটি বিমানবন্দরটিতে তাদের দ্বিতীয় আক্রমণ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে শনিবার রাতে তারা বেন গুরিয়ন বিমানবন্দরে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের দিকে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে। এই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল জুড়ে বিপদ সংকেত শোনা যায়, যার ফলে লোকজন নিরাপদে আশ্রয় নিতে বাধ্য হয়। গত 7 দিনে বেন গুরিয়ন বিমানবন্দরে এটি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর দ্বিতীয় এবং গত 1 মাসে তৃতীয় হামলা। এর আগে 14 মে ইয়েমেনিরা একই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল এবং বিশ্বব্যাপী বিমান সংস্থাগুলোকে তাদের কার্যক্রম বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিল। 4 মে তারিখে তাদের একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের প্রধান টার্মিনালের কাছে আঘাত হানে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই হামলার কারণ হিসেবে উল্লেখ করেছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং গাজা উপত্যকায় আমাদের ভাইদের বিরুদ্ধে শত্রুদের গণহত্যা প্রতিহত করতে এই হামলা। তারা আরও দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র শাখা একটি উন্নত সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানে ইসরায়েলের দখলকৃত জাফা অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি সফলভাবে তার লক্ষ্যে পৌঁছেছে। হুথিদের এই ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিমানবন্দরে বিমান চলাচল ও যাত্রী পরিবহন কিছু সময়ের জন্য বন্ধ ছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো ক্ষেপণাস্ত্র বিমানবন্দরে আঘাত হানল। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী প্রদেশ হোদেইদাতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে হোদেইদা বন্দরে অন্তত 6টি বোমা হামলা হয়েছে, যাতে 1 জন নিহত ও 35 জন আহত হয়েছে। 2023 সালের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ইসরায়েল দাবি করেছে যে ইয়েমেনি এই গোষ্ঠীর ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে। এটি ইসরায়েলের প্রধান ও ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ফলে ইসরায়েলের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। চ্যানেল 12 ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে আরও জানিয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা হয়েছিল, তবে সেটি সফল হয়নি। ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। তারা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও পশ্চিমা পণ্যবাহী জাহাজেও হামলা চালিয়ে আসছিল। এর জবাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইয়েমেনে হামলা চালায়। তবে সম্প্রতি লোহিত সাগরে জাহাজের ওপর হামলা বন্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েল যতই আক্রমণ করে ইয়েমেনিরা ততই শক্তিশালী হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে দুর্বল করতে চায় ইসরায়েল, কিন্তু যত আঘাত করে ততই হুথিরা যেন শক্তির মুকুট পরে উঠে দাঁড়ায়। কারণ ইয়েমেনের যুদ্ধ শুধু গোলাবারুদের খেলা নয়, এটা মর্যাদা, সহ্য শক্তি আর ভুল বোঝাবুঝির ইতিহাস। শুক্রবারের হামলা ছিল চোখ ধাঁধানো। হোদেইদা আর সালিফ বন্দর লক্ষ্য করে ইসরায়েলি শক্তিশালী যুদ্ধ বিমান। 2000 কিলোমিটার পাড়ি দিয়ে তারা ইয়েমেনি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মধ্যপ্রাচ্যে এমন দৃশ্য বিরল, কিন্তু একটা বড় সত্য আজও তারা বুঝতে পারেনি। ইয়েমেনের প্রতিটি বোমা, প্রতিটি আঘাত ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে আরও শক্তভাবে গেঁথে দেয়।
গরিবের ঘরে আগুন দিলে সে পুড়ে মরে না, সে ছাইয়ের নিচে আগুন হয়ে ওঠে। ইসরায়েল মনে করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের জনগণের অর্থনৈতিক অবস্থার কথা ভাবে, তাই তারা ধরে নেয় যদি বন্দর ধ্বংস করা যায়, অর্থনীতিকে চাপে ফেলা যায়, তাহলে তারা মাথা নত করবে। কিন্তু তারা জানে না ইয়েমেনের সশস্ত্র বাহিনী কোনো অর্থনীতির উপর দাঁড়িয়ে নেই, ওদের জীবন যুদ্ধের, রক্তের, আত্মত্যাগের উপর দাঁড়ানো। তারা কনক্রিট কারখানা হারালে কাঁদে না, তারা ছায়া থেকে উঠে আসে। হুথিদের হারানোর কিছু নেই, এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। ইসরায়েল চায় ইয়েমেনে নৌ অবরোধ জারি করতে, কিন্তু তারা জানে না ওমান আর ইয়েমেনি সরকারের অঞ্চল দিয়ে ইরান সবসময় অস্ত্র আর রসদ পাঠিয়ে দেয়। একটা পথ বন্ধ করলে আরেকটা খুলে যায়। এটা এমন এক শক্তি যাকে শুধু সামরিকভাবে ধ্বংস করা যায় না, কারণ তার হৃদয়টা লড়াইয়ের আগুনে পোড়া। এখানে একটা পশ্চিমা ভুল কাজ করে। তারা ভাবে যদি খাদ্য, ঔষধ, অর্থ আটকে দেওয়া যায়, তাহলে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জনগণের চাপে মাথা নিচু করবে। কিন্তু তারা জানে না ইয়েমেন আজ এমন একটা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যেখানে জনসংখ্যার 1/4 24 লাখ মানুষ অপুষ্টিতে ভুগছে। সেখানে 1 লাখ শিশু শারীরিকভাবে বিপন্ন। যখন জীবন এমনিতেই ধ্বংসপ্রাপ্ত, তখন আকাশ থেকে বোমা পড়লেও তাতে কিছু আসে যায় না। গাজা আর ইয়েমেন ভিন্ন, সামাজিক কাঠামো আলাদা। ইসরায়েল ভুল করে ভাবে কিছু অর্থনৈতিক প্রণোদনা দিলেই শান্তি আসবে। যেমন কাতার থেকে গাজায় টাকা দিয়ে কেউ ভাবে যে শান্তি ফিরে আসবে। সৌদি আরব আর আমিরাতও একসময় ভেবেছিল যুদ্ধ দিয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে হারানো যাবে, কিন্তু 1 দশক পর তারা বুঝেছে সামরিক শক্তি যত বড়ই হোক, ধ্বংসস্তূপের ওপর দাঁড়ানো সমাজে তার কোনো অর্থ নেই। তাই তারা আজ শান্তির জন্য ইরানের দিকে চেয়ে আছে। ইসরায়েলি বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের সামনে আছে মাত্র 2টি রাস্তা। প্রথমটা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি, এতে গাজায় শান্তি ফিরবে, জিম্মিরা ঘরে ফিরবে এবং ইয়েমেনেও কিছুটা প্রশমন হবে। দ্বিতীয়টা ইয়েমেন নয়, সরাসরি ইরানকে লক্ষ্য করা, কারণ ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মাথা টিপে ধরা সম্ভব নয় যতক্ষণ তারা ইরান থেকে রসদ পায়। কিন্তু ইরানকে আঘাত করার মানে এক বৈশ্বিক অগ্নিকুণ্ডে আগুন দেয়া। তাই ইসরায়েল যতবার ইয়েমেন আঘাত করে ততবার এক প্রতিরোধের প্রতীকে পরিণত হয়। আর তাদের নেতা আব্দুল মালিক আল হুথি হয়ে ওঠেন ইয়েমেনের দরিদ্র মানুষদের চোখে বেঁচে থাকার একমাত্র আশ্রয়।